হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বানাবো ঈদের স্পেশাল। আজকের রেসিপি হচ্ছে পায়েস। তো ঈদে তো কুনাফা, লাচ্ছা সেমাই, জর্দা সেমাই সবাই অনেকভাবে অনেক সেমাই রান্না করে। তো আমি আজকে রান্না করব ঈদের স্পেশাল পায়েস। তো এই পায়েসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একদম। তো ঘরে যে উপাদানগুলো থাকে সামান্য, সেইগুলো দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি না, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি না। তবে ঈদের পরে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো সেই জন্য খুবই দুঃখিত, অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না। তো এখন চলেন মূল রেসিপিতে চলে যায়। তো এখানে আমি হাত দিয়ে মুঠ করে 2 মুঠ চাল ভিজে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। আর ঠিক হাতের যে 2 মুঠ হয় এরকম মুঠ করে 2 মুঠ চাল ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এই চালগুলোকে, যেটাতে আমি রান্না করব সেটাতে দিয়ে দিচ্ছি। তো চালগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করব না, তো আমি সরাসরি এতে আমি প্রায় 2 কেজির উপরে দুধ দিয়ে দিচ্ছি আগেই। আর এই দুধটা ছিল একদম জাল করা, তো দেখতে পাচ্ছেন শর্টর সহ আমি একদম দিয়ে দিচ্ছি এটাতে। আপনি চাইলে যেই চালগুলো নেবেন সেগুলোকে একটু আধা ভাঙা করে দিতে পারবেন, তবে আমি আস্তে আস্তে রান্না করব, সেজন্য আমি আস্তে ভিজিয়ে আস্তেই দিয়ে দিয়েছি। পায়েস আপনি যত দুধ ঘন করে জাল দিয়ে দিবেন ততই স্বাদ লাগবে। তবে এই দুধটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ ছিল, বা গ্রাম থেকে আনিয়েছিলাম। তো আমি বেশিরভাগ সময় খাঁটি গরুর দুধ দিয়েই করি। পাউডার দুধ বা লিকুইড দুধ যে দোকানে পাওয়া যায় সেগুলো খেলেও একটা মনে সন্দেহ থাকে যে এগুলাতে কি কোনো ফরমালিন আছে, সেজন্য। তো আমি আরও 1 মগের মতো দুধ দিয়ে দিয়েছি। এখন এখানে প্রায় 2 কেজির উপরে দুধ আছে। এখন এগুলোকে অনবরত নাড়তে থাকবো যাতে চালের সাথে দুধটা লেগে না যায়। আর এখানে আমি 6টা এলাচ দিয়ে দিয়েছি বড় বড়। আর দিয়ে দিব তেজপাতাও দিয়ে দিব সাথে। তো দারচিনি আমি দিয়ে দিচ্ছি 4-5টা। আর দিয়ে দিব 2-3টার মতো তেজপাতা একটু ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আস্তই দিয়েছি, এগুলো দেশি তেজপাতা, একদম বাইরের না, সরাসরি গাছের থেকে এনে দিয়ে দিচ্ছি ছোট ছোট, এই জন্য আমি আস্তই দিয়ে দিয়েছি। চালটা যখন অনবরত নাড়তে নাড়তে দুধের সাথে একদম ফুটে যাবে, তখন আমি সবার শেষের দিকে দিয়ে প্রায় অর্ধেক হওয়ার আগে দিয়ে চিনিটা দিব। তো এখন চালটা ফুটে নেয় ভালো করে। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একদম খুবই সুন্দর কালার, এবং দুধের যে ননিগুলো আছে সেগুলো কিন্তু উপরে ভেসে চলে আসছে। এই দুধটাতে আপনি এখন ঘি চাইলে মেশাতেও পারেন, আবার না চাইলেও সমস্যা নেই, কারণ এটাতে এমনিতে উপরে দেখবেন একটা ঘি ভাব চলে আসবে যখন এটা ঠান্ডা হবে। তো নাড়তে নাড়তে কিন্তু আমার এই দুধটাও বলক উঠে গেছে, আর চালটাও আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এটাও ঘন হয়ে যাবে। দুধটা যেহেতু জাল করা ছিল তো বেশি ঘন কিন্তু রান্না করা লাগবে না। যদি জাল না করা থাকতো তাহলে কিন্তু দুধটা আরও বেশিক্ষণ ঘন করা লাগতো জাল দেওয়ার সাথে সাথে। তো এটা পোলাওর চাল কিন্তু এমনিতেই 2-3টা বলক উঠলে কিন্তু সিদ্ধ হয়ে যায়, কিন্তু তারপরে একটু ঘন করার জন্য আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো লাল চিনিটা আমি বেশিরভাগ ব্যবহার করি, তো আজকে সাদা চিনিটা দিয়েছি। তো চিনিটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। অনেকে আছে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে আছে মিডিয়াম খেতে পছন্দ করে, আবার অনেকে আরও কম খেতে পছন্দ করে। তবে আমি সব সময় মিডিয়ামই দেই, বেশিও দিই না কমই দিই না এরকম। এখন দিয়ে দিচ্ছি নারকেল। আমি কিছু নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম। নারকেল আর চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিনিতে অনেক পানি ওঠে। তো সেই পানি ওঠার কারণে কিন্তু দুধটা দেখতে পাচ্ছেন যে পাতলা পাতলা টাইপের হয়ে গেছে। তো এখন আমি চিনির যে পানিটা আছে সেটা আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর
আর আপনি যখন এই মিষ্টি জাতীয় কোনো কিছু করবেন, যদি সামান্য একটু লবণ না দেন তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো আমি এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এটাতে। আবার লবণটা বেশি কিন্তু দিবেন না, তাহলে কিন্তু কটা কটা ভাব চলে আসবে। লবণটা এমনভাবে দিবেন, হাতের দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে যতটুকু আসে ঠিক ততটুকু দিবেন পরিমাণ মতো। তো নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে আসার পর আমি এটাতে অ্যাড করে দিব হচ্ছে কিছু বাদাম। আমি বাদামগুলো আগেই অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি। তো এটা এখন বলক চলে আসলে আমি সেই বাদামগুলোকে এটার সাথে অ্যাড করে দিব। আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করতেছি তার জন্য কিন্তু বলক উঠতে দেরি হচ্ছে। যদি এটা গ্যাসের চুলায় রান্না করতাম তাহলে কিন্তু এতক্ষণে অনেক শুকিয়ে যেত পানিটা। তো দেখতে পাচ্ছেন চিনির পানিটা শুকানোর পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর বলকও চলে আসছে। এখন আমি বিচি চারা, কিশমিশ আর কিছু আমন্ড বাদামগুলোকে একটু পলে পলে নিয়েছি, মানে এই যেরকম আলু ভাজি করে ঠিক সেরকম করে। তো আপনি চাইলে আরও এই যে পাতারে করে কেটে কেটেও দিতে পারবেন, আবার অনেকে ভেঙেও দিতে পারবেন, সমস্যা নেই বাদামটা। তো আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তো বাদামটা দেওয়াতে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে অনেকটা। আপনি কিন্তু এটাতে কাজু বাদাম, পাস্তা বাদামও অ্যাড করতে পারবেন। তো আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি, নতুন করে কিছু কিনে আনার লাগে নাই। আমার পায়েস বা ক্ষীর কিন্তু তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমি সময় স্বল্পতার জন্য আমি গরম গরম এই বাটিতে পরিবেশন করতেছি, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা করে ভিডিও করার মতো সময় নেই। তো আপনারা এটাকে একটা বাটিতে ভরে ফ্রিজে যদি 2-3 ঘন্টা রেখে দেন, একটু ঠান্ডা ঠান্ডা হবে, তখন কিন্তু খেলে এটা অসাধারণ লাগবে। তো আমি এটাকে পরবর্তীতে ফ্রিজেই ঢুকিয়ে রাখবো। এখন আপনাদের জন্য পরিবেশন করে নিলাম। তো আমার এই পায়েস বা ক্ষীরের ঈদ স্পেশাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।